বাস্তব জীবনের র্যাঞ্চো হিসেবে যার উদ্ভাবন আর দেশপ্রেম আমাদের বরাবর অনুপ্রাণিত করেছে, সেই সোনম ওয়াংচুক আজ নেমেছেন এক অদম্য লড়াইয়ে। দেশের শিক্ষা ব্যবস্থা চরম সংকটে, লাখ লাখ পড়ুয়াদের চোখে জল আর অনিশ্চয়তা। ঠিক তখন তাদের হয়ে একাই আওয়াজ তুলছেন তিনি। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং দেশের পড়ুয়াদের প্রতি হওয়া চরম অন্যায়ের বিরুদ্ধে আজ তার অনশন পা দিল 17তম দিনে। টানা 17 দিন ধরে পেটে কোনো দানা পানি পড়েনি। দেশের একজন বিখ্যাত সমাজসেবী ও পরিবেশবিদের শরীর আর কতটুকুই বা ধকল নিতে পারে? জানা গেছে ইতিমধ্যেই সোনম ওয়াংচুকের ওজন কমে গেছে প্রায় 8.5 কেজি। তার শারীরিক অবস্থার এই চরম অবনতিতেই এখন গভীর উদ্বেগ বাড়ছে দেশ জুড়ে। অথচ আশ্চর্যের বিষয়, দেশের কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হওয়া এবং একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষের জীবন এভাবে সংকটে পড়া সত্ত্বেও কেন্দ্রের মোদী সরকার এখনো সম্পূর্ণরূপে নির্বিকার। সোনম ওয়াংচুকের এই আশঙ্কাজনক শারীরিক অবস্থা দেখে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি নিজের এক্স হ্যান্ডেলে সোনম স্যারকে ট্যাগ করে স্পষ্ট ভাষায় কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেছেন। মহুয়া মৈত্র লিখেছেন, দেশের যুব সমাজকে একজোট করার লক্ষ্য পূরণ হয়েছে। মোদী সরকার সাধারণ মানুষের জীবন কিংবা কোটি কোটি পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে বিন্দু মাত্র না ভাবলেও দেশের মানুষের কাছে সোনম ওয়াংচুকের জীবন অত্যন্ত মূল্যবান। কেন্দ্রের এই উদাসীনতার বিরুদ্ধে তোপ দেখে তিনি অনুরোধ করেছেন, আমাদের জন্যই আপনার বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি। দয়া করে অনশন প্রত্যাহার করুন এবং লড়াই জারি রাখুন। তবে শুধু রাজনীতি নয়, সোনম ওয়াংচুকের এই নিঃস্বার্থ লড়াই এবং সরকারের একগুঁয়েমি ছুঁয়ে গেছে বিনোদন জগতেও। বলিউডের বর্ষিয়ান অভিনেত্রী জিনাত আমান সরাসরি সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের শাসক দলকে এক প্রকার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যারা ক্ষমতার চেয়ারে বসে আছেন, জনগণের সঙ্গে দেখা করার এবং তাদের কথা শোনার বাধ্যবাধকতা কিন্তু তাদেরই রয়েছে। অবিলম্বে কেন্দ্র সরকারকে অহংকার ভুলে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি 3 ইডিয়টস সিনেমার চতুর রামলিঙ্গম চরিত্রের অভিনেতা অমি বৈদ্য সরাসরি সোনম ওয়াংচুককে সমর্থন জানিয়েছেন। যে সিনেমার মূল চরিত্র সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত, সেই সিনেমার অভিনেতাই আজ বাস্তবে নায়কের পাশে দাঁড়িয়ে সরকারের এই নিষ্ক্রিয়তার বিরুদ্ধে গলা তুলেছেন। এই কঠিন পরিস্থিতিতে সোনম ওয়াংচুকের পাশে এসে দাঁড়িয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও। নিট প্রশ্নপত্র ফাঁসের মতো এত বড় কেলেঙ্কারিতে কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তিনি সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের কথা ভেবে তাকে অনশন ভেঙে ফেলার অনুরোধ করেছেন। এই আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জানাতে আগামী 16 জুলাই তিনি সরাসরি সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন। एक और इशू के ऊपर जो मैं बात करना चाहता हूं वो है कॉकरोच जनता पार्टी। अभी उनका धरना चल रहा है कि किस तरह से पेपर लीक के खिलाफ उन लोगों ने धर्मेंद्र प्रधान का इस्तीफा मांगा है। सोनम वांगचुक वहां पे कई दिनों से हंगर स्ट्राइक के ऊपर हैं, उनकी तबीयत खराब हो रही है। मैं ये कहना चाहता हूं कि हम कॉकरोच जनता पार्टी के धरने का समर्थन करते हैं पूरी तरह से। पूरी पार्टी हमारी समर्थन करती है, उनकी डिमांड्स का समर्थन करते हैं। धर्मेंद्र प्रधान को इस्तीफा देना चाहिए, तुरंत देना चाहिए और सिस्टम्स ठीक करने चाहिए ताकि आगे से कभी भी कोई पेपर लीक ना हो और बच्चों को परेशानी ना हो। सोनम वांगचुक जी से मैं निवेदन करना चाहता हूं कि बहुत दिन हो गए, आप देश की धरोहर हैं, आप देश के एसेट हैं, आप प्लीज अपना धरना, अपना हंगर स्ट्राइक बंद कर दीजिए। और कई तरीके हैं और मैं उनके धरने पे परसों शाम को, बृहस्पतिवार को शाम को 5 बजे मैं उनके धरने पे जाऊंगा उनको समर्थन अपना देने के लिए। इसके पहले संजय सिंह जी और आतिशी जी भी वहां ऑलरेडी जा चुके हैं। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে মোদী সরকারের ভূমিকা নিয়ে। দেশের লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ যখন নিট প্রশ্নপত্র ফাঁসের মতো ভয়াবহ দুর্নীতির কারণে ধ্বংসের মুখে, তখন দায় নেওয়ার বদলে গা বাঁচানোর চেষ্টা করছে কেন্দ্র। একজন নাগরিক যখন নিজের জীবন তোয়াক্কা না করে দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য নিট প্রশ্নপত্র ফাঁসের মতো এত বড় দুর্নীতির বিরুদ্ধে অনশনে বসেছেন, সেখানে সরকারের ভূমিকা নিয়ে উঠছে বড় সড় প্রশ্ন। দিন পেরিয়ে রাত আসছে, 17টা দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো সরকারের তরফ থেকে কোনো জোরালো পদক্ষেপ বা সংলাপের ন্যূনতম আশ্বাসটুকু মেলেনি। একদিকে ভেঙে পড়া স্বাস্থ্য, অন্যদিকে লাখ লাখ শিক্ষার্থীর চোখের জল। সোনম ওয়াংচুকের এই আন্দোলন আজ দেশের প্রতিটা সংবেদনশীল নাগরিকের লড়াইয়ে পরিণত হয়েছে। এখন দেখার, দেশের এক অমূল্য জীবনের তোয়াক্কা না করে এবং কোটি কোটি পড়ুয়ার ভবিষ্যৎকে অন্ধকারের মুখে ঠেলে দিয়ে মোদী সরকার আর কতদিন এভাবে নির্বিকার আর অহংকারী হয়ে বসে থাকে, নাকি লাখ লাখ শিক্ষার্থীর স্বার্থে অবশেষে টনক নড়ে এই প্রশাসনের। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা।
আমরা আগের দিন ডিসকাস করেছিলাম ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর কি। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে ক্যান্সার আটকানো সম্ভব। 7টা কুইক টিপস। 7টা pick তার tips। মধ্যে প্রথমটি হলো প্রথম- অ্যাভয়েড টোব্যাকো, 2 নম্বরটি হলো হেলদি ডায়েট, 3 নম্বরটি হলো হেলদি লাইফস্টাইল মানে এক্সারসাইজ করা, 4 নম্বরটি হলো সান এক্সপোজার থেকে প্রোটেকশন। আমাদের দেশে একটু কম রেলিভেন্ট হলেও অবশ্যই রেলিভেন্ট। এবং 5 নম্বর পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আজকালকার দিনে সবাই জিজ্ঞেস করেন, গেট ভ্যাকসিনেটেড মানে ভ্যাকসিনেশন মাধ্যমে। 6 নম্বর টিপস যেটা আমাদের দিক থেকে থাকবে সেটা হচ্ছে অ্যাভয়েড রিস্কি বিহেভিয়ার। বিহেভিয়ার্স। হ্যাঁ, যেরকম হচ্ছে যেটা নিয়ে আমরা পরে আবার ডিসকাস করব যে কি রিস্কি বিহেভিয়ার থেকে আর ক্যান্সার 7 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, রেগুলার Regular- মেডিকেল কেয়ার। মেডিকেল কেয়ারের মধ্যে থাকা উচিত আপনাদের। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।